ইয়েস, ঠিক আছে। তো আজকে আমরা তার নেক্সট যে পার্টটা আছে আর্ট সেটআপ সেটা দেখবো। আর আপনাদেরকে প্রথম যে ফেসবুকের ক্লাসটা আছে এখানে একটা পোস্ট করে দেখাইছি। তো এটা হচ্ছে প্যাসিভ সাইটের জন্য পোস্ট। তো এটা কি করতে হবে, কন্টিনিউয়াসলি প্রতিদিন পোস্ট করতে হবে। একদিন একটা পোস্ট করে কিন্তু থেমে গেলে হবে না, প্রতিদিন পোস্ট করতে হবে। তাহলে আপনার এখান থেকে ভিজিট আসবে বা হচ্ছে আপনার ক্লিক আনতে পারবেন। আগে হচ্ছে কি ভিজিট বা ক্লিক, ওইটা পর্যন্ত হচ্ছে আপনি কনফার্ম করবেন। ভিজিট বাড়াইতে পারলে পরবর্তীতে লিড জেনারেট হওয়া পসিবল বা লিড আসা পসিবল। আগে ভিজিট, যেহেতু সোশ্যাল মিডিয়াটা নতুন, তো কি করতে হবে, গ্রো করতে হবে অ্যাকাউন্টটাকে। গ্রো করার জন্য, অর্গানিক রিচ পাওয়ার জন্য কন্টিনিউয়াসলি আপনাকে পোস্ট করতে হবে। ন্যাচারাল ছবি, তারপর হচ্ছে কুইজ ক্যাটাগরির ছবি, যেই কোনো কিছু আপনাকে কন্টিনিউয়াসলি পোস্ট করতে হবে। তো এটা আপনারা করবেন। আর অ্যাড ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম আছে কি? মানে কোথাও আটকে গেছেন বা বুঝতে পারেন নাই, এমন কোনো প্রবলেম থাকলে জানাবেন। ইয়াহু মেল দিয়ে ফেসবুক আইডি করলে কোনো সমস্যা হচ্ছে? এবং ওই আইডি দিয়ে ফেসবুক পেজ খুলতে করা যাবে? দেখেন ওইটা দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সমস্যা হবে না। আর এমন কোনো রেস্ট্রিকশন নাই যে জিমেইল দিয়ে খুলতে হবে বা জিমেইল দিয়ে না খুললে পেজ ক্রিয়েট করা যাবে না, এমন তো কোনো বিষয় না। তবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যদি পেজ ক্রিয়েট করতে চান পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার ২-৩ দিন পরে আপনি পেজ ক্রিয়েট করবেন। আর ততক্ষণে ওই অ্যাকাউন্ট থেকে নরমালি বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। পাশাপাশি হচ্ছে পোস্ট করতে থাকবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। তারপর হচ্ছে আহ বিভিন্ন গ্রুপের পোস্ট আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন। মানে আপনি নরমাল অ্যাক্টিভিটিস রাখবেন আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। পেজটা একটু দেখাবেন নাকি? আচ্ছা, আমি রেকর্ড অন করে পেজে যাচ্ছি। এর সময় কি ক্লাস হবে না? এদিকে ছুটি আছে, ছুটি দিব অবশ্যই। গ্যাপ, সেই গ্যাপের পরে আবার কি করবো, ক্লাস নিব। তো আমি নোটিশ দিয়ে দিব, অবশ্যই নোটিশ দিয়ে দিব একটা। আপনাদের ক্লাসে পাবেন ভিডিওতে, আপনারা নোটিশ পেয়ে যাবেন। মানে আজকে না যদিও, আমাদের অফিস ছুটি হবে হচ্ছে বৃহস্পতিবার মতো অফিস চলবে। দেন বৃহস্পতিবারের পরে হয়তোবা 23 অথবা 24 তারিখে, 24 তারিখে অফিস খুলতে পারে। 23 অথবা 24 তারিখ, সেটা এখন আমার ডিক্লেয়ার হয় না। তো হলে SMS, তারপর হচ্ছে মেইল এবং ভিডিওতে নোটিশ দেওয়া হবে। ফেসবুক থেকে আয়ের যে বিষয়টা, আমরা নর্মাল যেটা করবো সেটা হচ্ছে আমরা মার্কেটিং এর মাধ্যমে আয় করবো। আমরা আমাদের অফার্স এর ভিজিট বাড়াবো। আমরা অফার্স এর ভিজিট বাড়ানোর পাশাপাশি আমরা চেষ্টা করবো সিপিএ, সিপিএল, নাইলি বা এক কম্বোর যে কোনো প্রোডাক্টের অফার নিয়ে মার্কেটিং করা, এবং সেই অফার গুলো যাতে মানুষজন গ্রহণ করে, এইভাবে মার্কেটিং করব। আর মনিটাইজেশন যে আয় সেটা একদম আমাদের কোর্সের বাহিরের টপিক যদিও। এটা ফেসবুকে আপনি কন্টিনিউয়াসলি কন্টেন্ট আপলোড করার মাধ্যমে মনিটাইজেশন পেতে পারেন। আমি এটা নিয়ে বাংলা টেক্সট আপনাদের ইস্যু দিয়ে দিব। ফোন জিমেল আইডি খুলতে পারছেন না, ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে। তো এটা হয়, জিমেল আইডিতে এখন অনেক ধরনের নাম্বার ফোন নাম্বার ভেরিফাই হিসেবে নেয় না। আগে বলে যে এই নাম্বারটা নেওয়া যাবে না, এরকম কিছু নোটিশ আসে।
তো সেই রকমের নোটিশ আসলে তার কিছু করার থাকবে না। আহ আচ্ছা, ইয়াহু আইডি দিয়ে ট্রাই করেন, দেখেন হয় কিনা। তো ফেসবুক পেজ, পেজের জন্য এইটা ছিল, দেখি। তো এই যে পেজটা আছে, এটা মেবি আপনাদের ক্লাসে দেখাইছি। এটা রিচ কেমন আছে? 6টা রিচ আছে, একটা পোস্ট এঙ্গেজমেন্ট। আর এই পেজটা হচ্ছে, এটা 9টা রিচ, ওকে। তো যাই হোক, এই যে পেজটা ছিল, একজন বলেছিলেন যে পেজ ক্রিয়েটের ব্যাপারটা একবার দেখাইতে। তো পেজ ক্রিয়েটের ব্যাপারটা যদি দেখাই, সেক্ষেত্রে আমাদের প্রোফাইলে যেতে হবে। একটা ফেসবুক প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। তো প্রোফাইলের যে 9 বাটন আছে, 9 ডট বাটন, অথবা এই যেখানে হোম পেজে যে পেজের বাটনটা আছে, এইখানে আসতে হবে। কি করতে হবে? এইখানে যে পেজের একটা অপশন আছে, এই জায়গায় আসতে হবে, সি মোডে ক্লিক করে পেজে, এখানে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর এখানে আপনার কয়টা পেজ আছে সেটা দেখতে পারবেন, এবং চাইলে যে ক্রিয়েট নিউ পেজ এই অপশনে ক্লিক করতে পারেন। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করলে নতুন পেজ ক্রিয়েট করার অপশন আসবে। এখানে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী পেজের নাম বা ইনফরমেশন দিয়ে আপনি পেজটা কনফার্ম করতে পারবেন বা কন্টিনিউ করতে করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এটা যদি না হয়, সেক্ষেত্রে লেখা থাকবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ রিসেন্টলি, ট্রাই এগেইন, এটা এমন কিছু লেখা আছে। তো চেষ্টা করবেন যাতে মানে এরকম যদি আসে, তাহলে ভিপিএন বা মোবাইলে লাইট অ্যাপ আছে, আহ অন্য কোনো অ্যাপ আর কি, ওই অ্যাপ দিয়ে একটু ট্রাই করতে পারেন। ফেসবুক লাইট অ্যাপ যেটা আছে, সেকেন্ড অ্যাপ, ওটা দিয়ে ট্রাই করতে পারেন। তাহলে ওই অ্যাকাউন্ট থেকে আর হবে না, অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করতে হবে। তবে ওই অ্যাকাউন্টটাকে আপনি মার্কেটিং হিসেবে কাজে লাগাতে পারবেন, যদি সেকেন্ড অ্যাকাউন্ট হয়, মানে মেইন অ্যাকাউন্ট না, অন্য কোনো অ্যাকাউন্ট হয়, তাহলে কাজে লাগানো যাবে। তো আমরা এই পেজটা দেখেছিলাম, এটা হচ্ছে গিফটিফাই। তো ধরেন আমরা এই পেজে কি সেল করব, আমরা তো এইগুলো কিন্তু পেইড মার্কেটিং করব না, এটা তো ফ্রি গিভ, এগুলো তো আমরা কখনোই পেইড মার্কেটিং করব না। তাহলে কি করতে হবে? তো এই টাইপের পোস্ট কিন্তু আমরা পেইড মার্কেটিং করবো না, আমাদের এটার জন্য আলাদা কন্টেন্ট থাকতে হবে, সেই কন্টেন্ট আমাদের লিখতে হবে। তো আমি নর্মাল পোস্ট করতেছি, আগে পেজে সুইচ করি। পেজে সুইচ করার পর আমি এখানে একটা পোস্ট করব, অন্য যে কোনো একটা ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে। তো এখানে আমাকে যেতে হবে মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইট থেকে কি করব আমি, এটাকে এখানে একটা পোস্ট করব। তো পোস্টে কিন্তু আমাদের ধরন নেওয়া হয় নাই। তো ধরেন আপনি যে কোনো কিছু নিয়ে একটা, যেহেতু বিজনেস অ্যাড রান করবো আমি, তো যে কোনো একটা টপিক আমি ই করবো, সিলেক্ট করবো। কি সিলেক্ট করা যায়?
সাউন্ড আসছে না, কি বলেন? স্যার পেজ কি ডিলিট করা যায়? ডিলিট বলতে আনলিস্টেড করা যায়, এরপর অন করা হয়েছে, সমস্যা নাই। সাউন্ড কয়েকজন তো শুনতে পাচ্ছে না, বাকি লেগে কি করে শুনতে পাচ্ছেন জানাবেন। ঠিক আছে। ওকে, তো আমি এখানে ধরেন একটা নিশ সিলেক্ট করতেছি, ধরেন অন্য ক্যাটাগরি একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি, গিফট না। ধরেন আমি গিফট বক্স বা হচ্ছে সারপ্রাইজ, এরকম কিছু চকলেট বক্স। জাস্ট অ্যাড রান করার জন্য একটু দেখাচ্ছি। এই যে টিম, এটা একটা আছে, যেগুলো একটা আছে। তো জাস্ট আইডিয়া, আমরা এটা নিলাম। এই ধরনের চকলেট বক্স বা এই ধরনের গিফট বক্স আমরা নিতে পারবো, নিয়ে আমরা এটা মার্কেটিং করতে পারবো। বা এখানে আরো আছে। তো যদি এইটা আমি নেই, চেক করতে হবে আমাকে আগে, ফটোস এর কালেকশন নিতে হবে। আমি এটা কপি করে একটু গুগলে দেখি এই ধরনের কোনো কালেকশন আছে কিনা গুগলে, বা আমরা ফ্রিতে নিতে পারবো কিনা এমন কিছু। ইমেজটা সেভ করলাম, দেন এডিট করার জন্য চলে যাব ক্যানভায়। এটা একটা ফেসবুক পোস্ট এডিট করব। ধরেন এখানে সার্চ করব ফেসবুক অ্যাড, 1200 গুণ, এত পিক্সেল আছে। এখানে এডিট টেমপ্লেট আছে। তো যে কোনো একটা টেমপ্লেট নিব, সুন্দর একটা টেমপ্লেট নিয়ে আমরা চেষ্টা করব ওইখানে জিনিসটাকে সাজাতে। আচ্ছা, তো আমি এখান থেকে একটা নিচ্ছি, যে কোনো টাইপের ভিডিও। ভিডিও বানাইতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমাদের নর্মাল থিম লাগবে তো। যেহেতু চকলেট টাইপের এবং আমার প্রোডাক্টটা হচ্ছে রেড কালার, চেষ্টা করবো যে আমার একটা কালার শুধু, যেটা রেড কালার ব্যাকগ্রাউন্ডের উপরে রেড কালারটা ভালো ফুটে, এরকম একটা কালার ট্রাই করবো। এটাতে মেবি ফুটবে নাকি। আচ্ছা দেখি এটার সাথে কি কি আছে। উম, আচ্ছা, এটাকে কাস্টমাইজে যাই। তারপর এখানে দেখেন একটা লোগো আছে। তো এই লোগোটাকে, লোগোর জায়গায় আমরা আমাদের লোগো দিয়ে দিতে পারবো। এটাকে একটা টেক্সট। তো এই জায়গায় আমরা কি করতে পারি, আমরা আমাদের লোগো দিয়ে দিতে পারি।
যেহেতু আমার লোগোটা কি ছিল 55 এরকম একটা লোগো ছিল, তাই না? তো আমি আমার পুরোনো লোগোটা দেখি বের করে এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমি ডিজাইনটাকে একটু সাজাবো। অ্যাড এর জন্য কিন্তু পোস্ট সাইজ আলাদা হবে। আর যখন আপনি কোনো ক্লায়েন্টস এর কাজ করবেন, দেখা যাবে যে অনেক সময় ক্লায়েন্টস আপনাকে যে কাজটা দিচ্ছে, অ্যাড রান করার যে কাজটা দিবে সেই কাজের পাশাপাশি আপনাকে হতে পারে তারা বলবে যে পোস্ট সেট আপ করে দেওয়ার জন্য, যে কোনো টাইপের মানে পোস্ট ৫-৬টা পোস্ট সেট আপ করে দিতে বলবে। ৫-৬টা পোস্ট সেট আপ করে দিলে তখন আপনাকে দিতে হবে, পোস্টটা সেট আপ করে দিতে হবে। অবশ্যই ক্লায়েন্টের জন্য এক্সট্রা পেমেন্ট পড়বে। ঠিক আছে? আপনাকে চেষ্টা করতে হবে পোস্ট সেট আপ করে দেওয়ার জন্য। তো এই যে আমার ডিজাইন, ধরেন আমি এখানে এই ডিজাইনটা দিচ্ছি, একটা ডিজাইন হলো। দেন এখানে প্রোডাক্টের ছবির জায়গায় আমি আমার প্রোডাক্টের ছবি দিব। দেন ছবি রিলেটেড কিছু লিখবো। এখানে অনেক আছে, এগুলো চাইলে ব্যবহার করা যেতে পারে। And এই যে স্ট্রাকচার গুলো দেখেন, এখানে অনেক অনেক ছবি আছে, এগুলো ব্যবহার করা যেতে পারে যদি আমরা চাই। দুইটা চকলেট বক্স। হ্যাঁ, যদিও অত প্রফেশনাল ডিজাইন করতে পারতেছি না, যাই হোক নর্মাল করতেছি। আহ দেন হচ্ছে এখানে কিছু লিখে দেই। আওয়ার নিউ সারপ্রাইজ বক্স, সারপ্রাইজ গিফট ইন বক্স, পারফেক্ট ইন অল অকেশন লাইক বার্থডে। হ্যাঁ, এই যে এটা ঠিকঠাক আছে, কারণ আমি এতটুকু নিতেছি। এখানে কিন্তু আরো অনেক ক্যাটাগরি আছে, আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক নিতে পারি সহজেই। এই যে ঈদ স্পেশাল চকলেট বক্স, প্রিমিয়াম চকলেট সেম অ্যাজ ফটো ঈদ কার্ড। হ্যাঁ, এরকম কিছু। তো আমি ঈদ কার্ড দিচ্ছি না, তো আমি ডিটেলসে নিচ্ছি না। অ্যালাইন করে দিতে রেখা। এটুকু লাস্টে একটু নিচ্ছি না।
সারপ্রাইজ 7%। মারানপুর। তো এটাকে আমি পেছনে নেবো কিভাবে? এই ক্লিক করে লেয়ার, সেন্ড ডিফল্ট। ওকে, পেছনে চলে গেছে। দেন চাইলে এরকম আরো অনেক কিছু নেওয়া যেতে পারে, বেলুন আছে বা যা যা ইচ্ছা। এখানে উম তো এই যে এটা আবার সামনে চলে আসছে, এটাকে পেছনে নিয়ে যাবো। ওকে, আর সামনে নিচ্ছি না এটাতে। ধরেন এটা কিভাবে বের করা- ওকে, তো এরপরে শেয়ার বাটনে ক্লিক করলাম, তারপর ডাউনলোডে ক্লিক করে এটা একটা ভালো সাইজ নিয়ে নিব। ডাউনলোড। তো ডাউনলোড হয়ে গেছে, এখন কি করবো? এটা আমার পোস্ট করতে হবে, যেহেতু এটা সারপ্রাইজ টাইপের একটা পোস্ট। তো আমাদের এটা আমাদের পেজে পোস্ট করতে হবে। দেন পেজে পোস্ট করার পর আমরা কি করব?
অ্যাড রান করবো এটা নিয়ে। অ্যাড রান করার জন্য আমি এটা বিজনেস সুইচ ক্রিয়েট পোস্ট নরমাল একটা পোস্ট করে পরবর্তীতে সেই পোস্টের উপর অ্যাড রান করবো। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। আমরা যে ছবিটা নিব অ্যাড ফটোতে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ এটা নিয়ে নিব। এই যে ছবিটা ওপেন, যদিও ডিজাইন সুন্দর হয় নাই। তারপরে ওটা নিচ্ছি, এটা ডেস্কটপে লাগবে, এটা হচ্ছে ফোনে। তারপর এখানে হচ্ছে টেক্সট, টেক্সট আমি কপি করে নিয়েছি। এখানে ওই যে একটা আইডি আছে, এটা আমরা দিব না। তো our newest craft surprise gift, gift in a box, perfect in all occasion like birthday, monthsary, anniversary, graduation, perfect gift. This current Father's Day 16 জুন যেহেতু ফাদার্স ডে আসবে, সেই দিনের জন্য এটা ঠিক আছে। দেন অ্যাভেলেবল, মেড টু অর্ডার, এখানে ভেরিয়েশন আছে, কি কি ভেরিয়েশন পাবে এগুলো। দেন এখানে হচ্ছে হ্যাশট্যাগ, এখন কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ এর জন্য আমরা চেষ্টা করবো এখানে হ্যাশ দিয়ে কিছু সার্চ করতে, যেমন গিফট, গিফট লিখে search করলাম, গিফট, গিফট আইডিয়া, গিফট, ইনস্টাগ্রামটা লাগবে না, গিফটিং, গিফট বক্স, গিফট শপ, তারপর হচ্ছে গিফট আদার, গিফট অর্ডার, গিফট ফরওয়ার্ডেড। দেন হচ্ছে এগুলো সিলেক্ট করে দিলাম। সারপ্রাইজ দিবি, সারপ্রাইজ, সারপ্রাইজ, তারপর হচ্ছে সারপ্রাইজ বক্স, সারপ্রাইজ গিফট, সারপ্রাইজ বার্থডে, সারপ্রাইজ ডেলিভারি, তারপর হচ্ছে সারপ্রাইজ বক্সেস, সারপ্রাইজ পার্টি, সারপ্রাইজ বেলুন, সারপ্রাইজ ডেলিভারি আরো আছে, সারপ্রাইজ সারপ্রাইজ। দেন এখানে আছে সারপ্রাইজ বার্থডে আছে। তো আমি যেহেতু এখন শুধু ফেসবুকের জন্য নিচ্ছি, তো আমি ফেসবুকটাই নিই। ফেসবুকের যে হ্যাশট্যাগ গুলো আছে ওইগুলো নিবো আমি। কিন্তু ইসের ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ নিচ্ছি না। যদি আমাদের এটার সাথে ইনস্টাগ্রাম কানেক্টেড থাকে তাহলে আমি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিব, নয়তো ওর প্রয়োজন নাই। চকলেট, ও সি এ আর ও টি, চকলেট। তো চকলেট, চকলেট কেক, চকলেট কেক, তারপর চকলেট লাভার, চকলেট লাভার, দেন হচ্ছে চকলেট লাভার। তো অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে দিয়েছে। দেন লোকেশন দিয়ে তাহলে পোস্ট করতে পারবো, আর এমনিতেও পোস্ট পাবলিশ করে দিলেও পোস্ট হয়ে যাবে। তো আমাদের একটা পোস্ট হয়ে গেল। এখন আমাদের এটা কিন্তু নর্মাল পোস্ট করাটা কিন্তু আবার দেখাইলাম যে আমরা একটা বিষয় নিয়ে পোস্ট করতে পারি, এই আর কি। এরপর আমরা অ্যাড সেট আপ দেখবো, যদি ওই পোস্টে একটু ভুল আছে এটাকে এডিট করবো। এখানে কন্টেন্টে এসে পাবো সেটা এডিট করার জন্য। এডিট, যে ভুলটা আছে এটা ঠিক করে দিই। যেমন এখানে ভুলটা কি ছিল, অর্ডার দেওয়ার অপশনে দিইনি। তো এখানে লিখে দিব ফর, এই হচ্ছে আমাদের ক্যাম্পিং গ্যাসের ফাদার্স ডে হয়েছে, পোস্ট হয়ে গেছে। এটা হচ্ছে পোস্ট। তো আমাদের যেহেতু এটা গিফট রিলেটেড একটা পেজ, তো আমরা এখানে এই টাইপের পোস্ট দিচ্ছি। হ্যাঁ, আমরা যদি এক কম্বো প্রোডাক্ট নিই তাহলে পেজের নাম কিন্তু হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির হবে। আমাদের যদি বিজনেস কোনো ধরনের প্রোডাক্টের বুস্ট করতে চাই, অবশ্যই চেষ্টা করব সেই প্রোডাক্ট এবং পেজের সাথে একটা সম্পৃক্ততা থাকে, যে এই নাম শুনে মনে হয় না ঠিক আছে এই পেজের সাথে এটা যায়, এমনটা হলে আপনার পেজের জন্য ভালো বা পোস্টের জন্য ভালো হবে। হ্যাঁ, অনেকে ডিফারেন্ট নাম দিচ্ছে, কারণ একটা পেজে সে অনেকগুলো প্রোডাক্ট সেল করতেছে। ধরেন জেনারেল স্টোর, জেনারেল স্টোরে কি সব প্রায় সবকিছু পাওয়া যায়।
বা সুপার শপে সবকিছু পাওয়া যাচ্ছে। তো কেউ যদি একটা পেজ সুপার শপের নামে খোলে এবং সবকিছু সেল করে, ওটা সমস্যা নাই। ওইটার নামটা এরকম সুপার শপ। এখন আপনি নাম দিচ্ছেন মোবাইল শপ, সেল করতেছেন কি চকলেট, তাও হবে না। তো আমি এটাই বললাম যে নামে একটা সামঞ্জস্য থাকতে হবে। এখন অ্যাডরা অ্যাড যে বিষয়গুলো আপনাদেরকে গত ক্লাসে দেখাইছি, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেগুলো অ্যাড রানিং করার জন্য আপনি অ্যাডস থেকেও যেতে পারবেন। ক্রিয়েট, এখানে হচ্ছে অ্যাড এর অপশন থাকে অনেক সময়। তারপরে যেখানে অ্যাডস অপশন আছে, কোথায় যেন, পোস্টে অ্যাড, এই যে অল টুলস এর ভিতরে পাবেন, তারপর বিজনেস ম্যানেজারে গেলে পাবেন। আপনি ওই যে বিজনেস ম্যানেজারে যান, এখানেও অ্যাড এর অপশন পাবেন। মানে শুধু একটা জায়গায় অ্যাড এর অপশন থাকবে না, মানে অনেকগুলো জায়গাতেই অ্যাড এর অপশন থাকে। যেটা আপনার পেজ, এই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড দিতে পারবেন। তো গত ক্লাসে যে পেমেন্ট যে বিষয়টা ছিল, অ্যাড অ্যাকাউন্টের যে পেমেন্টের বিষয়টা, এখানে আমি বলেছিলাম যে আপনাদের ভিসা কার্ড বা এগুলো থাকলে অ্যাড করতে পারবেন। যেমন এটা ছিল হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ভিউ পেমেন্ট মেথড, এখানে গিয়ে আমরা পেমেন্ট মেথড গুলো করতে পারবো, বিলিং এন্ড পেমেন্ট, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো এবং অ্যাড করতে পারবো। অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে চলে আসছে। এখন দেখেন কারেন্ট ব্যালেন্স কত, জিরো দেখাচ্ছে। তারপরে আমরা চাইলে এখান থেকে অন্যান্য যে ট্রাভেল শো, কোনো প্রবলেম হলে ট্রাভেল শো, তারপর হচ্ছে ট্রানজেকশন হিস্টোরি কত আছে, কত ডলার ইনভেস্ট করছেন, কত কি করছেন, সবকিছু এখানে দেখা যাবে। আর এখানে নোটিফিকেশন আসছে, হচ্ছে চারটা ভিউ আসছে আবার। এরপর হচ্ছে পেমেন্ট মেথড হচ্ছে এটা। তো এখানে কোনো ধরনের পেমেন্ট মেথড অ্যাড করা নেই। তো আমরা যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, তাহলে কি করতে হবে? পারমিশন মডিফাই করে নিতে হবে নাকি। এখানে অ্যাড বাটন তো এনেবল হয় নাই। এই যে অ্যাড বাটন এখন এনেবল হচ্ছে, এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা পেমেন্ট মেথড কি কি আছে সেটা দেখতে পারবো। তো এখানে পেপালটা ছিল, এখন পেপালটা শো করতেছে না, কারণ এখানে কান্ট্রি বাংলাদেশ নিয়ে নিয়েছে। তো আমরা এড অ্যাকাউন্টের সময় কান্ট্রিতে বাংলাদেশ দিয়ে দিয়েছিলাম, তা লাগবে না, এখানে ইউএস ডলার ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ডেবিট। তো এটা ছাড়াও উপরে একটা অপশন থাকে, সেটা হচ্ছে বিজনেস এর বিন সার্টিফিকেট, বিন একটা নাম্বার, ওই নাম্বারের একটা অপশন থাকে। তো বিন নাম্বার যদি থাকে, তাহলে আপনার এক্সট্রা ভ্যাট কাটবে না। ধরেন আপনি 100 টাকার একটা বুস্ট করতেছেন, 100 টাকা বুস্ট করলে আপনার ভ্যাট কাটবে হচ্ছে আরো 15 টাকা। টোটাল আপনার কস্ট কাটিং হবে 115 টাকায়, আপনি সার্ভিস পাবেন 100 টাকা। ওকে, 100 টাকার বুস্ট দিতে চাইলে আপনি 100 টাকারই সার্ভিস পাবেন, তবে আপনার খরচ হবে 115 টাকা। এটা হচ্ছে 5%, সরি 15% একটা ভ্যাট থাকে, তো ভ্যাটটা। তো যদি আপনার বিন আইডি থাকে, বা বিন নাম্বার থাকে, সেটা হচ্ছে বিজনেস আইডেন্টিফাই নাম্বার। এটা যদি থাকে, এটা যাদের বড় বিজনেস তাদের নর্মালি থাকে। এবং সেক্ষেত্রে তারা কি করে, ওইটার সাথেই মানে ওই বিন নাম্বারটা অ্যাড করে দেয়। অ্যাড করে দিলে আর এই করতে হয় না, মানে হচ্ছে ওই ভ্যাটটা এখান থেকে কাটে না, আপনার টোটাল বিজনেস থেকে, বিজনেসের যে ভ্যাট, যে প্রসিডিউরটা আছে, ওই প্রসিডিউর থেকে ভ্যাটটা কেটে নেয়, আলাদা করে ফেসবুক থেকে আর ভ্যাট কাটবে না, যদি আপনি বিন নাম্বার ইউজ করতে পারেন। তো তো এখানে বিলের অপশনটা এখন পাওয়া যাচ্ছে না, যাই হোক। এগুলো আমি গত ক্লাসে দেখাইছি, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো কার্ড যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনার কার্ডের মধ্যে আপনার যে নামটা আছে ওইটা দিবেন, এখানে হচ্ছে কার্ড নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেটটা দিবেন, এখানে একটা সিভিভি নাম্বার আছে ওইটা দিবেন।
দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা পেমেন্ট মেথডটা সেভ হয়ে যাবে। তো যাক, পেমেন্ট মেথড সেভ হওয়ার পর আমাদের কাজ কি? অ্যাড ক্রিয়েট করা। অ্যাড ক্রিয়েট করার জন্য যেখানে অ্যাড অপশন আসছি, দেখেন অল অ্যাডস আছে, অডিয়েন্স আছে, অ্যাড ম্যানেজার আছে, গেট স্টার্ট আছে, ক্রিয়েট অ্যাড অপশন আছে। তো আপনি এই ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে কিন্তু অ্যাড ক্রিয়েট করার পেজ আপনি পেয়ে যাবেন, অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো ধরা হচ্ছে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম, এখানে একটা পেজ আসছে। এই পেজ থেকে আমরা কি করতে পারি? অ্যাড দিতে পারি। আবার এইখান থেকে এই যে অ্যাড ম্যানেজার অপশন আছে, এইখানে গেলেও আমরা এইখান থেকে অ্যাড দিতে পারি। অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম আসতেছে, ওয়েট। এই যেটা যেটা কথা বললাম, এই অ্যাড ম্যানেজার অপশনে ক্লিক করে আমরা এই পেজটা পাবো। আর এখানে যে ক্রিয়েট অ্যাড অপশন আছে, এখান থেকে যদি আমরা অ্যাড ক্রিয়েট করি, তাহলে আহ এই ইন্টারফেসটা পাবো। তো প্রফেশনাল ইন্টারফেসটা হচ্ছে এইটা। এটা হচ্ছে প্রফেশনাল ইন্টারফেস। যারা ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক এই অ্যাড ম্যানেজিং নিয়ে কাজ করে, তারা হচ্ছে এইখান থেকে কাজ করবে। নরমালি একটা লোক নিজেরটা নিজে করতেছে, তেমন কিছু করবে না, জাস্ট টাকা ঢালবে আর এই মানে অ্যাড রান করবে। এমন যদি চিন্তা ভাবনা হয়ে থাকে তাহলে এখান থেকে করতে পারবে। এখানে মানে সম্পূর্ণ প্রফেশনাল হবে না, তবে একেবারে হচ্ছে যে খারাপও হবে না এখান থেকে যদি করে। তো ধরেন এই যে এখানে হচ্ছে অটোমেটেড অ্যাডস একটা আছে, তারপর হচ্ছে এবি টেস্ট। আপনি কয়েকটা অ্যাড রান করে যেটাতে পারফরমেন্স ভালো পাবেন, ধরেন আপনি 3টা অ্যাড রান করছেন, 3টা অ্যাডই তো সেম পারফরমেন্স দিবে না। 3টার মধ্যে যে কোনো একটা আপনার পারফরমেন্স ভালো দিবে। তো যেটা পারফরমেন্স ভালো দিবে ওইটা রেখে বাকিগুলো পজ করে দিতে পারবেন। তারপর হচ্ছে মেসেজ রান করতে পারবেন। তাহলে আপনাকে গেট মেসেজ একটা অপশন দিবে, মানে আপনার পোস্টের সাথে মেসেজ একটা অপশন দিবে, ওইখানে ক্লিক করে মানুষজন মেসেজ দিতে পারবে। যে হচ্ছে এই যে কন্টেন্টের মধ্যে বুঝ দিবেন, আমাদের কন্টেন্ট যেটা আছে ওটা বুঝ দিতে পারবেন। ফেসবুক প্রমোট পেজ, পেজে লাইক ক্যাম্পেইন, কল, তারপর হচ্ছে কোনো বিজনেস লোকালি মানে তো আশেপাশে মানুষের কাছে শেয়ার করতে পারবেন। ওয়েবসাইট ভিজিটের জন্য হচ্ছে স্বপ্ন বাটন বা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারবেন। লিড লিড বলতে কি? ওই যে রেসপন্স যেটাকে বলে। যেমন আপনাদেরকে আমি একটা ক্যানভা লিঙ্ক দিয়েছিলাম, ওখানে কি করেছেন? ক্যানভা ফর্মটা ফিল আপ করেছেন। এই যে ফর্মটা ফিল আপ করেছেন, এখানে কি আপনাদের ইনফরমেশন দিয়েছেন, এটা লিড। তা আপনি আমার লিঙ্কে ঢুকে ইনফরমেশন সাবমিট করছেন, এটা হচ্ছে লিড। তো সেম, আমরা যখন লিডে অ্যাড রান করবো কখনো, তো ওইখানে মানুষজন কি করবে? আমাদের লিঙ্কে ক্লিক করবে, করে তারা তাদের ইনফরমেশন সাবমিট করবে। ইভেন এই জিনিসটা হচ্ছে সিপিএ লিড, সিপিএ লিড, মাই লিড, এইগুলোর ক্ষেত্রে, যে আমরা মার্কেটিং করবো, মানুষজন আমাদের লিঙ্কে ক্লিক করবে বা ভিজিট করবে, করে দেন তারা তাদের ইনফরমেশন দিয়ে সাবমিট করলে কিন্তু আমাদের লিড আসবে, মানে লিডে অ্যামাউন্ট আসবে। তো এইগুলো ছিল হচ্ছে ক্যাটাগরি। তো আমরা এখান থেকে যাচ্ছি না, আমরা সরাসরি এই এইখান থেকে হচ্ছে অ্যাড রান করবো। তো এখানে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে, তো আমি অ্যাড করতেছি না। নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো আছে, আমি এগুলো অফ করে দেই। আমার হচ্ছে যে একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। ক্যাম্পেইন রান করতে চাইলে কি করতে হবে? এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। তো এই যে অ্যাকাউন্ট উই নিড টু কনফার্ম ফিউ ডিটেলস। আচ্ছা, এখানে কনফার্ম কিছু বাকি আছে হয়তো। যেমন আমার মেইল তো দেওয়া নাই, মেইল ভেরিফাই হয় নাই, পেমেন্ট মেথডটা বাকি আছে, ফোন নাম্বার ভেরিফাই বাকি আছে, এটা করতে হবে। দেন হচ্ছে কি কনফিগারেশন অডিয়েন্স, এগুলো ঠিক আছে। প্লাস বাকি আছে কি ফোন নাম্বার ভেরিফাই আর পেমেন্ট মেথডটা। স্কিপ ফর নাও দিয়ে দিলাম। ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, ওয়েট, দেখি আমি ফোন নাম্বার ভেরিফাই করতে পারি কিনা। এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হলে এখানে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, কোন দেশের আপনি ফোন নাম্বার ভেরিফাই করবেন সেটা। তো আমারটা হচ্ছে বাংলাদেশ। তো BAN হবে, BD। তারপর হচ্ছে এখানে প্রেফারেড ল্যাঙ্গুয়েজ ইউকে, এটা ঠিক আছে। এখানে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে নেক্সট গুলো দেখাচ্ছি।
তো নেক্সট বাটনে ক্লিক করার পর যে এসএমএস এর জন্য কোডের জন্য সিলেক্ট করতে বলবে, আমি এখানে টেক্সট এসএমএস সিলেক্ট করে দিলাম, টেক্সট এসএমএস সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। তো টেক্সট এসএমএস এর জায়গায় আমার কাছে কোড আসছে। কোড আসছে। তো এখানে কোডটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই সাবমিট হয়ে যাবে। তো জাস্ট নাম্বার ভেরিফিকেশন ছিল, নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেললাম, ডান বাটনে ক্লিক করব, ডান হয়ে যাবে। ওকে, তো ক্যাম্পিং ফ্রেন্ডস এগুলো এখন ক্লিক করতে হবে না, কন্টিনিউতে ক্লিক করি, বা এখানে আবার ব্যাকে যাই। ক্যাম্পেইনস ব্যাকে চলে আসছি। তো যে এখানে দেখেন ক্রিয়েটে ক্লিক করব। এখন এখান থেকে আমাকে দেখাচ্ছে যে কি কি টাইপের অ্যাড আমরা রান করতে পারবো। তো এটার মধ্যে আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, অ্যাড প্রমোশন, সেলস। তো আপনি যদি আপনার পেজে এখনই সেলস ক্যাম্পেইন চালু করেন, আপনার পেজ কিন্তু নতুন, আপনাকে মানুষজন চেনে না, আপনার কাছ থেকে বা আপনার পেজে তেমন রিচ নাই, এইসব ক্ষেত্রে যদি আপনি সেলস ক্যাম্পেইন রান করেন, আপনার হয়তো বা বুস্টের কারণে দুই একটা সেল আসবে। কিন্তু আপনি যদি লং টার্ম এই ই কমার্স মাঠে বা ই কমার্স প্ল্যাটফর্মে থাকতে চান, লং টার্ম আপনি সেল কন্টিনিউ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রাখতে হবে এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে রাখতে হবে। এই দুটা হয়ে গেলে এঙ্গেজমেন্ট বাড়বে, অ্যাওয়ারনেস বাড়বে, পরবর্তীতে আপনি সেলস ক্যাম্পেইন চালাতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। হ্যাঁ, ট্রাফিক। এখানে ট্রাফিক ক্যাম্পেইনটা কি, ভিজিটর। আপনার পেজ এর সাথে মানুষের একটা ইন্টারেক্ট করে দেওয়া, ইন্টারেক্ট করে দিলে কি হবে, তারা আপনার পেজটা চিনলো, বা তারা আপনার পেজে পরবর্তীতে আসবে, এরকম। এঙ্গেজমেন্টটাও সেম, যে আপনার পেজের সাথে তারা কানেক্টেড হয়ে গেল। আপনার পোস্ট ধরেন আপনার কোনো ভিডিও পোস্ট, এটা 1 মিনিটের পোস্ট, তো মানুষজন এখানে 15 সেকেন্ড আপনার ভিডিওতে স্টে করলো, তো ওইটাও এঙ্গেজ হয়ে গেল আপনার পোস্টের সাথে। লিডের কথা তো বললাম, ওই যে ইনফরমেশন জেনারেট করা, আপনারা ইনফরমেশন সাবমিট করবেন, ওইটা লিড হিসেবে আসবে। বা আপনার যদি কোনো অফার্স নেই, ওই অফার্স এর ক্ষেত্রেও লিড, তারা তাদের অডিয়েন্স সাবমিট করবে, তাদের অনুযায়ী অফার্স আসবে। তারপর হচ্ছে প্রমোশন, সফটওয়্যার প্রমোশন, তো জানেন আপনাদের সামনে সফটওয়্যারের বিজ্ঞাপন আসতে থাকে। আর সর্বোচ্চ হচ্ছে সেল। তো যাই হোক, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা নিব। কি করব, প্রথম অবস্থায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরবর্তীতে আমরা এনগেজ ক্যাম্পেইন সেম সেম ভাবে নিতে পারবো। তো অ্যাওয়ারনেসটা নিচ্ছি। অ্যাওয়ারনেসটা নেওয়ার পর এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে ক্যাম্পেইন একটা নেম দিতে বলতেছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা আমরা দিব না, আমরা নাম চেঞ্জ করে দিব যে কোনো টাইপের। আমরা যেহেতু এখন আমি এই প্রোডাক্টের জন্য একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতেছি, তো এই প্রোডাক্টের নাম অনুসারে আমি দিতে পারি, যেমন আমি দিচ্ছি যে চকলেট বক্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্যাম্পেইন হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। স্পেশাল ক্যাটাগরিজ এর মধ্যে কি কি আছে দেখেন। ক্রেডিট কার্ড, যদি ধরেন আপনার ক্যাম্পেইনটা ক্রেডিট কার্ড বা হচ্ছে আর্থিক কোনো বিষয় নিয়ে থাকে,
তাহলে ক্রেডিট কার্ডকে ডিটেলটা সাবমিট করতে হবে। এমপ্লয়মেন্ট, যদি আপনি জব ক্যাটাগরি কোনো অ্যাড রান করতে চান তাহলে এমপ্লয়মেন্ট দিতে হবে। আপনি যদি কোনো অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট সেল করেন তখন হচ্ছে হাউজিংটা দিতে হবে। দেন হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, কোনো পলিটিক্স রিলেটেড বা সোশ্যাল, যেটা ভাইরাল ইস্যু, সামাজিক কোনো ইস্যু, এগুলো নিয়ে যদি আপনি অ্যাটেন্ড করতে চান তখন এই লাস্টে এটা সোশ্যাল ইস্যু, ইলেকশন এন্ড পলিটিক্স এটা সিলেক্ট করতে হবে। তো ওরাই আপনাকে বলে দিচ্ছে যে কিভাবে কোন ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। তো আমাদের কিন্তু এগুলো লাগতেছে না। এই একটা নিলাম, এইগুলো নিয়ে আচ্ছা এটা মেবি হ্যাঁ হয়ে গেছে। এখন কি কাজ করবো? এডিট টেস্ট একটা বিষয় আছে, যেহেতু আমাদের কন্টেন্ট একটাই তো আমি আর এবি টেস্ট অন রাখতেছি না। তবে হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্ট অনুযায়ী এই টেস্ট গুলো থাকবে। এবি টেস্টের কথাটা বললামই কিছুক্ষণ আগে, আবার বলছি। এবি টেস্টটা কি? এবি টেস্ট হচ্ছে আপনি দুইটা বা তিনটা অ্যাড একটা সেটের ভিতরে রাখবেন। আপনি যেটা অন করে দেন, এই যে সেট একটা অপশন আছে, এই একটা সেট, আপনি এখান থেকে ক্যাম্পেইন রেডি করার পর এই অ্যাড সেটে যাবে। তো অ্যাড সেটে যান, তাহলে এটা টেস্ট হবে। টেস্টের মধ্যে যেটা পারফরমেন্স ভালো দিবে আপনাকে শো করবে। তো ওই একটা রেখে আপনি বাকি দুইটা ডিলিট করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন। একটা ক্যাম্পেইনের ভিতরে আপনার অ্যাড সেট আসবে, এই অ্যাড সেট থেকে অ্যাড রান হবে। তিন চারটা অ্যাড রান হবে। তো আপনি যে কটা সেট করবেন ওই অ্যাড সেট থেকে একটা অ্যাড পারফরমেন্স ভালো দিবে। তো এগুলো আছে, এটা কি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট উইল ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস কারেন্টলি। তো এটা আমি অন রাখতে পারি। অন রাখলে কি হবে, এখানে ডেইলি বাজেট, আমি প্রতিদিন কত ডলার খরচ করবো সেই বাজেট দিতে পারি। প্রতিদিন আমি $1 খরচ করবো, তাহলে কি হবে? ইউ উইল স্পেন্ড অ্যাভারেজ অন দ্য পার ডে, ইউ ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ, এটা দিয়ে দিচ্ছি যে আমি সর্বোচ্চ এতটা স্পেন্ড হবে, এবং ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $7। মানে এক সপ্তাহ হয় $7 সর্বোচ্চ যাবে যদি ডেলিভারি দিই। আমি যদি লাইফ টাইম বাজেট দিই তাহলে এই ক্যাম্পেইনটা আমি ধরেন যে $100 ক্যাম্পেইন করবো, তাহলে এখানে একটা লাইফ টাইম বাজেট দিয়ে দেবো $700 দিচ্ছি, আমি $700 জায়গায় ধরেন হচ্ছে $100 দিয়ে দিলাম। কি হবে? $100 পর্যন্ত এটা ক্যাম্পেইন হবে, অটোমেটিক পরে অ্যাড অফ হয়ে যাবে $100 খরচ করা পর্যন্ত। তো এইগুলো আমি রাখতেছি, আমি ডেলি বাজেট দিই। ধর আমি এটা অনেকদিন ধরে বিক্রি করবো, আমার এটা স্টক অনেক প্রোডাক্ট আছে, আমি ডেলি বাজেটে এই একটা রান করতে যাচ্ছি। এবং ডেইলি আমি কাস্টমাইজ করতে পারবো এগুলোকে সব, মানে আরো কাস্টমাইজ করে করে চেঞ্জেস করতে পারবো। ইনক্রিজ ইউর বাজেট, এটা এখন লাগবে না। মানে যে কোনো সময় আপনি মানে একটু পারফরমেন্স ভালো দিলে বাজেট বাড়াইতে বলতেছে, তো অটোমেটিক বাড়বে, এটা দরকার দরকার নেই। তো তারপর জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার একটা অ্যাড সেট আসছে, এই যে এটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটের একটা নাম দিতে পারবেন। তো আমি ওই টাইপের একটা নাম দিচ্ছি, ধরেন চকলেট বক্স অ্যাড সেট। এখানে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস এটাই থাকবে। আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেস এগুলো রাখবো না, রিচ অ্যাকাউন্ট মানে অ্যাড রিচ কতটা সেটা আমরা দিই। ম্যাক্সিমাম সিলেক্ট করবো, এটা নর্মালি থাকবে। কোন পেজে আমি একটা রান করছি সেটা হচ্ছে গিফটিফাই। এটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, এটা এখন লাগবে না। সুন্দর অপশন যদি দেখি, এখানে হচ্ছে কি ডিফল্ট ওয়ান ইমপ্রেশন এভরি ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটি, এটা এটা নর্মাল থাকবে, এটা ডিফল্ট থাকবে, চেঞ্জ করবো না। তারপর হচ্ছে কি ডাইনামিক ক্রিয়েটিভ, প্রোভাইড ক্রিয়েটিভ ইমেজ সাচ অ্যাজ ইমেজ অ্যান্ড হেডলাইন, or you will automatically generate combines optimized for your audience। তো এটা ওরা অটোমেটিক কাজ করবে। তো এখানে ওদের হচ্ছে certain variations such as automatically cropping image, applying a carousel template depends on the creative at template, এটা অটোমেটিক নিবে, ফাইন, আমি কন্টিনিউ করতেছি।
দেন হচ্ছে বাজেট এন্ড শিডিউল, এখানে শিডিউল দেওয়া আছে যে স্টার্ট ডেট কবে। যেমন স্টার্ট ডেট এখানে 9 জুন আছে, আমি আজকে দিব না, আমি ধরেন চেঞ্জ করে দিব, 10 জুন দিয়ে দিব, 10 জুন দিয়ে দিব। এখানে টাইম আছে, তুমি আপনি চেঞ্জ করতে পারবেন, ধরেন 10 জুন 00, এখানে বা 01 এখানে হচ্ছে যে 01 বা 59। তাহলে কি হবে, আজকে 10 জুন রাত 8 আজকে রাত 12টা 2টায় এটা শুরু হবে। তারপর আমরা যদি চাই কবে শেষ হবে সেটাও দিতে পারবো। এটা আমি যদি এখন যদি দিতে চাই দিতে পারবো, না দিলেও পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবো, বা আমরা যে কোনো সময় অ্যাড অফ করে দিতে পারবো। Then এখানে কি করতে হবে, ফাইনাল ক্রিয়েট করার জন্য বা আমাদের যে অ্যাডটা আছে, অ্যাডটা হচ্ছে কোন মানুষের কাছে পৌঁছাবে, এই বিষয়গুলো আমাদের এখন আস্তে আস্তে সিলেক্ট করতে হবে। এখানে যে অ্যাড স্পেন্ডিং লিমিট, এটার কোনো লিমিট দিয়ে দিব না। দেন হচ্ছে যে ন্যারো করার জন্য বা আমাদের অডিয়েন্স ন্যারো করার জন্য প্রাইমারি লোকেশন বাংলাদেশ আছে। আমরা যদি ক্লিক করি বা শো মোর অপশনে ক্লিক করি, এখানে আহ হচ্ছে যে এই যে একটা দেওয়া আছে, আমরা যে এটাকে এডিট করি, কান্ট্রি এডিট করি, লোকেশন এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে প্লান্ট লোকেশন দিই, সিলেক্ট কান্ট্রি, এক্সাম্পল বাংলাদেশ, ম্যাক্স লোকেশন, এখানে বাংলাদেশ আছে। আমরা যদি আরো লোকেশন দিতে চাই লোকেশন দিতে পারবো। আর আমরা যদি দেখে যাই, দেখেন এখানে ব্রাউজ অপশন আছে, ব্রাউজে গিয়ে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো। এশিয়া, এশিয়ার মধ্যে কি বাংলাদেশ, তাই না? তো কান্ট্রি পরে কি আছে, এখানে রিজিয়ন আছে, তো হচ্ছে ফ্রি ট্রেড এরিয়া, তারপরে এখানে বিভিন্ন টাইপের রিজিয়ন আছে। কান্ট্রি কোনটা সিলেক্ট হয়েছে, এখন নেই। ওকে, এখানে আমরা লোকেশন সিলেক্ট করতে পারবো, ধরেন টাউন এন্ড সিটি, আমরা চাচ্ছি যে ঢাকা। তো ঢাকার আশেপাশে 40 কিলো এটা আমরা নিতে পারবো। তারপর হচ্ছে কি কিশোরগঞ্জ আছে, ঢাকা মানিকগঞ্জ আছে, আমরা ঢাকা সিটিতে নিচ্ছি, এখানে আছে। তো একটা লোকেশন ঢাকার সেভ হয়ে গেছে লিস্ট। ঢাকার 10টা লোকেশনের লিস্ট এখানে আছে, আমি স্কিপ করে দিই, এই যে এখানে 10টা লোকেশন চলে আসছে। তো এখানে দেখেন যেখানে যেখানে মার্ক আছে সবগুলো কিন্তু আমরা এই করতে পারবো, নিতে পারবো। আমরা যদি চাই এই পিনগুলোকে একটু চেঞ্জ করেও দিতে পারবো, বা এখানে ডিটেলস আছে, এগুলো আমরা ডিলিট করতে পারবো, রাখতে পারবো। দেখেন এইখানে একটু ঘন হয়ে গেছে ঢাকা লোকেশনের ভিতরে। তো সাপোজ আমি মাঝখানে একটা ডিলিট করে দিচ্ছি, এটা লাগবে না, বা এই যে এটা লাগবে না, নারায়ণগঞ্জ ডিলিট, কারণ নারায়ণগঞ্জ অলরেডি কভার করতেছে ঢাকার ভিতরে। যেটা যেটা কভার করবে, এই যে সার্কেলটা কভার করতেছে, তাহলে কিন্তু আমাদের আর লাগতেছে না। আমি এই যে ডট পিন নিয়ে যদি কোথাও দেই, এই সার্কেলটা কভার আপ করবে, ঠিক আছে, যেখানে যেখানে ডট পিন দিব। এই নন এরিয়া করছে, তো আমরা এখানে এক্সক্লুড দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো। ওয়েট, আচ্ছা মাউসে প্রবলেম করতেছে। আচ্ছা, এটা আমি করলাম। এটা হচ্ছে ওই যে এই অঞ্চলটা আমি বাদ দিতে চাচ্ছি, তখন এক্সপোর্ট দিব, আর ইনপুট দিলে এই অঞ্চলটা থাকবে। মাউসে প্রবলেম করতেছে, এইখানে দেখেন সব ঘন হয়ে গেছে। এটাকেও আমি সরিয়ে দিব, এটা আছে টঙ্গী, ডিলিট। তো কি হবে,
যেখানে দেখেন ঢাকার ভিতরে কিন্তু এই সবগুলো অঞ্চল নিচ্ছে। আমি যদি আরো চাই ঢাকার বাইরে আমি নিতে পারবো। তারপরে হচ্ছে যে অন্য লোকেশন নিতে পারবো। ওকে, তো আমি ব্রাউজ করে করে আমার যে টার্গেটেড অডিয়েন্স বা হচ্ছে কোন জেলার মানুষজন একটু এই ধরনের কি নিয়ে বেশি ইন্টারেস্টেড, বেশ অবশ্যই ঢাকা জেলার মানুষজন এটা নিয়ে ইন্টারেস্টেড হবে। আর এরপরে আমি চিটাগাং দিতে পারি, বড় বড় শহর যেটা আছে ঢাকা, চিটাগাং, তারপর হচ্ছে সিলেট, দেন আপনার রাজশাহী, এরকম বড় বড় অঞ্চল, খুলনা, বরিশালের মেন সদর, এগুলো আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলে কি হবে, তো এই কান্ট্রি মানুষ বা এই লোকেশনের মানুষগুলা বেশি পাওয়া যাবে। তো যেখানে দেখেন লাস্টে যেটা আমরা সিলেক্ট করলাম এটা 16 কিলো আসছে, আমরা এটা 16 কিলোর জায়গায় 40 কিলো করে দিতে পারি। আর 42 কিলো হয়ে গেছে, দেখেন এটাও সেম সাইজে বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা মানে কান্ট্রি বা লোকেশন গুলো নিতে পারি, নিয়ে নিয়ে আমাদের অনুযায়ী হচ্ছে অ্যাড করে দিতে পারি। তো কি এটা কি আমবাসা, এটা মেবি বাংলাদেশের বাইরে পড়ছে নাকি? ইমপ্রুভ বাংলাদেশের map, এটা একটু পাশে হবে আর কি। তো okay, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের ভিতরে পড়ছে। এভাবে পর আমরা কি করতে পারি, এরপরে কাজ হচ্ছে আমরা এই এজ সিলেক্ট করতে পারি যে মিনিমাম এজ কত। 18 বছর ছেলেরা কিন্তু এটা কিনবে না, বা 18 বছর মেয়েরা এরকম গিফট কিনবে না। কিনবে কারা, অ্যাটলিস্ট 20 আপ। আমরা যেহেতু চকলেট বক্স দিচ্ছি, এটা নর্মালি এত ছোট মানে হচ্ছে এটা কিনবে না, খুব রেয়ার। তো এটার জন্য কি করতে হবে, একটু বড় নিতে হবে। তো এদিকে যাবে, আমরা 18 জায়গায় 20 দিতে পারি, বা 21 দিতে পারি, বা 22 দিতে পারি। তাহলে আমি 20 দিয়ে দিলাম, 20 বছর বয়সে মানুষরা কিনবে। তো এরপরে দিস কাস্টম অডিয়েন্স, এখানে আমি অডিয়েন্স কাস্টম করতে পারবো। তো সেটা পরে করতেছি। অডিয়েন্স সাজেশন অপশনাল, যেখানে হচ্ছে 20 থেকে 65 বছর এবং জেন্ডার সব, ছেলেরাও নিতে পারবে মেয়েরাও নিতে পারবে, এটা সব জেন্ডার সিলেক্ট করা আছে। আর এটা হচ্ছে একটু কি ধরনের কাস্টমার আমি বাদ দিতে চাচ্ছি, কোন ধরনের অডিয়েন্স আমি বাদ দিতে চাচ্ছি সেটা। তো আমি এটা দিচ্ছি না, আমি কোনো অডিয়েন্স বাদ দিব না। এই বয়সের মধ্যে যারা যারা থাকবে তারা আমাদের হবে। আর তারপর হচ্ছে এই যে কাস্টম অডিয়েন্স আছে, এই জিনিসটা আমরা ক্রিয়েট করতে পারি, মানে আমরা সেট করে রাখতে পারি। আজকে যদি সেট করে রাখি কোনো একটা কাস্টম অডিয়েন্স, এটা আমাদের পরবর্তী অন্যান্য পেজেও কাজে লাগবে। এখানে যদি ক্রিয়েট নিউতে ক্লিক করি, কাস্টম অডিয়েন্স আমরা সেট করি, লোকালাইক অডিয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে লোকালাইক অডিয়েন্স কি। দেখেন লোকালাইক অডিয়েন্স হচ্ছে এরকম যে আপনি যে ক্যাটাগরি পোস্টটা করতেছেন, তো এই ক্যাটাগরি পোস্টে যারা এঙ্গেজ যারা এঙ্গেজ হচ্ছে, মানে আপনার পেজে না, আপনার পেজ তো মাত্র আপনি পোস্ট করলেন, এই যে চকলেট গিফট বক্স এই টাইপের পোস্ট কিন্তু অন্য মানুষরা অন্য অন্য জায়গায় পোস্ট করতেছে অন্যান্য পেজে। তো তাদের যে অডিয়েন্স আছে, সেম ক্যাটাগরির অডিয়েন্স, 18 থেকে 20 বছরের ভিতরে হলে, আর আমি যে কান্ট্রিটা যে লোকেশন গুলো সিলেক্ট করেছি এই লোকেশন গুলোর ভিতরে হইলে আমাকে আমার পোস্টটা তাদের কাছে যাবে। আপনি একটা জিনিস লিখে সার্চ করলেন, লিখে সার্চ করলে কি হবে, একজনের অ্যাড আপনার সামনে আসলো, কিছুক্ষণ পরে সেম জিনিসের বা সেম ক্যাটাগরি আরো 2-3টা অ্যাড আপনার সামনে আসবে। এই যে অ্যাড গুলো আসতেছে, এইটাই মূলত হচ্ছে লোকে লাইক অডিয়েন্স। মানে একই প্রোডাক্টের আপনি একজনের সাথে এঙ্গেজ হয়েছেন, আর কারোর সাথে আপনি এঙ্গেজ না, তারপরেও আপনার কাছে কি আরো আসতেছে, অন্য ব্যক্তির বিজ্ঞাপন গুলো আসতেছে। এইটা মূলত তারা লোকে লাইক অডিয়েন্স সিলেক্ট করেছে। তো লোকে লাইক এটা মানে হচ্ছে আপনি সেম ক্যাটাগরি কারো না কারো পেজের সাথে কানেক্টেড আসছিলেন, বা হচ্ছে কারো না কারো পেজের সাথে এঙ্গেজ হয়েছে, এই জন্য আপনাকেও তারা টার্গেট করছে। এবং আপনি তাদের টার্গেটের মধ্যে পড়ে যাচ্ছেন, কারণ 18, আপনার বয়স 20 থেকে 65 বছরের ভিতরে, এবং আপনার বয়স sorry, আপনার জেন্ডার, এখানে নির্দিষ্ট কোনো জেন্ডার নাই, ছেলে মেয়ে বা যে কোনো কিছু। তো এই যে জেন্ডারটা আপনি দিচ্ছেন, এই জেন্ডার, এই দুইটা জিনিস এবং আপনার লোকেশন, তিনটা জিনিস ম্যাচ করে গেছে।
এবং আপনি অন্য এই ক্যাটাগরি সেম পেজের সাথে এঙ্গেজ আছেন, তারপরে জিনিস ম্যাচ করে গেছে, তখন আপনাকে এমনিতেই অ্যাডটা দেখাবে। তো আমাদের অ্যাডে কিন্তু সেম করবো আমরা, লোকাল এক অডিয়েন্স তো রাখবোই, কাস্টম অডিয়েন্সও রাখবো। তো কাস্টম অডিয়েন্স হচ্ছে কি আপনার সোর্স কি, আপনার যে ওয়েবসাইট আছে বা ভিডিওতে যারা দেখছে, ধরেন আপনার আপনি রিলস ভিডিও আপলোড করতেছেন, অর্গানিক রিচের জন্য রিলস ভিডিও আপলোড করতেছেন, ইনস্টাগ্রামে পোস্ট করতেছেন, যে কোনো কিছু আপনার অ্যাক্টিভিটি আছে, কারণ ভিডিও ধরে নেক্সট বাটনে ক্লিক করবো, নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওতে যে অডিয়েন্স গুলো আছে গত 365 দিনে, তারা হবে আপনার কাস্টমার, মানে কাস্টমার অডিয়েন্স। তারপর এখানে কি আছে, পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ডস অফ ইউর ভিডিও, যে সেই ধরনের লোকের কাছে আপনার বিজ্ঞাপনটা যাবে যারা অ্যাটলিস্ট 3 সেকেন্ড আপনার ভিডিও দেখেছে, মাত্র 3 সেকেন্ড ভিডিও দেখেছে। বা আপনি যদি এখানে পার্সেন্টেজ ধরেন 25%, ধরেন আপনি 3 সেকেন্ড তো আমার কিছু না, একটা ভিডিওতে ঢুকলো, লোডিং হয়ে 3 সেকেন্ড কাউন্ট হয়ে যায়। ধরেন আপনি একটা রিলস ভিডিও আপলোড করছেন 1 মিনিটের, তো 1 মিনিটে 25% কত, 15 সেকেন্ড। তো যারা 15 সেকেন্ড দেখছে, বা হচ্ছে যে 30 সেকেন্ড দেখছে, বা 45 সেকেন্ড দেখছে, বা আপনার 50 সেকেন্ড প্লাস দেখছে, এদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এটা সহজ হবে, উপরে ওঠা থেকে বেটার হয় হচ্ছে এইটা। তো আপনি 25% সিলেক্ট করবেন, then এটাও সিলেক্ট করতে পারেন, বা হচ্ছে অ্যাটলিস্ট 25%, এটা আপনি সিলেক্ট করতে পারেন। এগুলো অনেকগুলো দেখা যায়। তো আপনি একটা সিলেক্ট করার পর সিলেক্ট ভিডিও, এখন আপনার কন্টেন্ট থেকে কোন ভিডিওটা আপনি নিতে যাচ্ছেন, আপনার কন্টেন্ট বা ক্লায়েন্টসের যে কন্টেন্ট গুলো থাকবে ওইখানে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওটা বা সবচেয়ে বেশি রিচ যে ভিডিওটা, ওই ভিডিওটা সিলেক্ট করতে হবে। আমার এখানে কিন্তু কোনো ভিডিও নাই, আমার এই পেজে কি কোনো ভিডিও নাই, তো আমি কিন্তু ভিডিও সোর্স দিতে পারবো না। তো কি করতে হবে, আমাকে অন্য কোনো সোর্স দিতে হবে। আমার এখানে কিন্তু যেই কোনো সোর্সই কাজে আসবে না, তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। কাস্টম অডিয়েন্সের জায়গায় আমি এখানে লোকাল রেকর্ডিং দিচ্ছি। তো লোকাল রেকর্ডিংস একটু দেখেন, ক্রিয়েট নিউ সোর্স, এখান থেকে আমরা নিতে পারবো লোকাল অডিয়েন্স, সরি কেটে গেছে, সিলেক্ট অডিয়েন্স লোকেশন, আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে সিলেক্ট অডিয়েন্স সাইজ, নাম্বার অফ সিলেক্ট অডিয়েন্স 1 2 3, এগুলো এভাবেই থাকবে, তেমন কিছু চেঞ্জেস না। আপনাদের জাস্ট এখানে একটা অডিয়েন্স সেট আপ করতে হবে। লোকাল সোর্সটা কি, কোন সোর্স আপনি নেবেন, আপনি যে গিফটিফাই, তারপর হচ্ছে লাকি ড্রপ, এরকম কয়েকটা পেজের সোর্স আপনি নিতে পারবেন। ধরেন টিম 14 এটা আছে কিনা, দেখি এদেরকে টার্গেট করা যায় কিনা। এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স, আমরা কি করতেছি এখন, অডিয়েন্স টার্গেট করতেছি। আর রিটার্গেটটা হচ্ছে আমরা এই করতে পারবো, এটা নাই, বা ওদের সাথে তো আমার কানেক্টেড নাই, এই জন্য আমাদের সোর্স নিচ্ছে না, আমাদের নর্মাল যে সোর্সটা আছে ওইটাই নিচ্ছে। আদার সোর্স এটা সিলেক্ট করা থাকলো, 55, তারপরে এটা সিলেক্ট করা হচ্ছে যে ক্রিয়েট অডিয়েন্স, কোন অডিয়েন্সের লোকালাইক হবে, কোন পেজে লোকালাইক হবে, মানে কোন পেজের সাথে এঙ্গেজড আছে এইটা। তো আমরা ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলে একটা অডিয়েন্স সেট হয়ে যাবে। অডিয়েন্স কিন্তু কয়েক ভাবে সেট করা যায়, কয়েকটা জিনিস চিন্তা করে সেট করা যায়। অডিও ক্যান্ডিডেট টু ক্রিয়েট ইউর লোকালাইক সোর্স নিড influence at least 100 people in the same country in your audience। তো আমার এখানে কোনো ফলোয়ার্স নাই, কিছু নাই, একদম ফ্রেশ অ্যাকাউন্ট, এর জন্য অ্যাড রান করা হবে না, বা অডিয়েন্স সেট আপ করা যাবে না। তো কান্ট্রি এশিয়া, এশিয়া মহাদেশের এই বাংলাদেশ কান্ট্রিটা আছে এখানে। সোর্স স্কিলস দেখেন, সিলেক্ট অডিয়েন্স সাইজ 1%, 1% নিব, যে আমাদের টোটাল যে রিচ, এস্টিমেট রিচের 1% হচ্ছে আমাদের অডিয়েন্স হবে। তো কি করতে হবে, অডিয়েন্স সেট করার জন্য আমাদের অ্যাটলিস্ট 100 জন রিচ থাকতে হবে, অ্যাটলিস্ট। তো এটা বিভিন্ন গ্রুপ পোস্ট করে একটা রিচের জন্য কি এঙ্গেজমেন্ট, অডিয়েন্সের জন্য এঙ্গেজমেন্ট লাগবে, শুধু রিচ না,
100 এনগেজমেন্ট লাগবে। তো এটা হয়ে গেলে আপনার এখানে প্লেসমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্ট আপনি কোথায় দিতে চাচ্ছেন? হ্যাঁ, ফেসবুকে ইনস্টি মানে কারো ভিডিওতে দিতে চাচ্ছেন কিনা, ফেসবুক নিউজ ফিডে দিতে চাচ্ছেন কিনা, আহ কারো লাইভে দিতে চাচ্ছেন কিনা, রিলস এর সাথে দিতে চাচ্ছেন কিনা, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে অডিয়েন্স আছে, ফিক্সড অডিয়েন্স, নরমাল, এগুলো আপনি নরমাল ভাবে রাখবেন, চেঞ্জ না করলেও সমস্যা নাই। এখানে হচ্ছে মডারেট ইনভেন্টরি, এসইও, মডারেটলি সেন্সিটিভ কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্ট বাদ দিতে হবে, বাদ দিয়ে নরমাল কন্টেন্ট আপনার বিজ্ঞাপন দেখাবে। আর এরপর হচ্ছে ব্লক লিস্ট আছে, এটা লাগবে না ব্লক লিস্টে এখন। এটা হচ্ছে কন্টেন্ট টাইপ অফ এক্সক্লুশন, নন সিলেক্টেড, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই। দেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। অডিয়েন্স সেট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনার একটা ক্যাম্পেইন রেডি, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে সেখানে আপনার ই রেডি, পেজ রেডি, আইডেন্টিফাই হয়েছে পেজ এটা। দেন হচ্ছে আপনার সেটআপ রেডি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, আর স্যার আপনি সিঙ্গেল রাখতেছি। দেন এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ মিডিয়া আছে বা কি আছে, ইমেজ, ভিডিও। আমি এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। এটা তো নিবে না। আচ্ছা, এখানে ছবি নাই, যেটা পেজের ছবি আছে এটা না, এটা দিব না। এটার জন্য থাম্বনেল তৈরি করতে হয়, ক্যানভা থেকে থাম্বনেল তৈরি করে দিতে হয়। আহ প্রাইমারি টেক্সট, এন্টার দ্য অ্যানাদার অপশন তো প্রাইমারি টেক্সট রেজিস্টার অ্যাবাউট গিভঅ্যাওয়ে। এটা হচ্ছে আমার প্রাইমারি টেক্সট, এটা দিলেই হবে, আর কিছু লাগবে না। দেন হচ্ছে টেক্সট অপশন আছে, আনলক দ্য আনলিমিটেড গিভঅ্যাওয়ে এক্সপিরিয়েন্স, এটা একটা আমার পোস্ট, তারপর ওয়ানাবি ট্রিট, এগুলো আমি যেটা সাজেস্ট করতেছি এগুলো কাস্টমাইজ করে দিতে পারবো। কি হবে, আমাদের পোস্টটা এইভাবে মানুষের কাছে পৌঁছাবে, এই অ্যাড গুলো যাবে, মানে অ্যাডসেটটা এইভাবে তৈরি হয়েছে। তো আমরা যে কাজটা করব, পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এখন বলবে যে মানে বাজেটের কথা বা আমাদের ডলার পেমেন্ট মেথড এগুলো থাকবে। অ্যাডসেটের ক্ষেত্রে যে পেমেন্ট মেথড, তো যেটা হচ্ছে বিন, বিজনেস লোকেশন কারেন্সি, এটা হচ্ছে বিন নাম্বার থাকলে এখানে দিতে পারবেন। এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড অন্যগুলো অ্যাড করতে পারবেন, অথবা পেপাল। তো কোনো ধরনের ফেসবুক ক্রেডিট বা কুপন থাকলে এখান থেকে ইউজ করতে পারবেন, তো আমার নেই, আমার এখন কোনোটাই নেই। আমি এগুলো নেক্সটে যাবো, যে এখানে হচ্ছে যে আপনার যে সেম প্রসেস যেটা বললাম, নেম, কার্ড নেম, তারপর হচ্ছে কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি একটা নাম্বার আছে ওইটা দিয়ে সেভ করে দিলে হয়ে যাবে। তো অ্যাড প্রিভিউটা এমন আসছে, ইনস্টাগ্রামটা এমন আসছে, তবে ইউজ ফেসবুক পেজ, কানেক্ট অ্যাকাউন্ট না। তবে আমাদের পেজটা কিরকম শো করবে, অ্যাওয়ারনেস, তো এই যে পেজটা এরকম শো করবে। তবে অ্যাওয়ারনেস এর জন্য বলেন বা যে কোনো অ্যাডের জন্য ভিডিও একটা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত। তো মিডিয়ার ক্ষেত্রে অ্যাড ইমেজ একটা ভিডিও দিয়ে দিব আমরা। এখানে আপলোডে ক্লিক করে একটা ব্যানার অ্যাড দিয়ে দিব, ব্যানার দিয়ে দিব, এটা হচ্ছে আমার ব্যানার সাপোজ। ব্যানার দিয়ে ডান। এই যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাদের অ্যাডটা এরকম থাকবে, উপরে যে গিফটিফাই স্পন্সর্ড এটা লেখা থাকবে। ওকে, এখানে লার্ন মোর আছে, আমরা যদি চাই সাইটের গোল আউটকাম না দিয়ে আমরা যদি বলি যে আমরা মেসেজ বাটন দিব, সেটাও দেওয়া যাবে, চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। টেক্সট অপশন এগুলো আছে। দেন লাইন, ডেসক্রিপশন, আমরা চাইলে পোস্টের সাথে ডেসক্রিপশন দিতে হবে, যে দেখেন স্টোরিতে এভাবে আসবে, স্টোরিতে এভাবে আসবে। দেন কল টু অ্যাকশন, এখানে লার্ন মোর আছে, অ্যাপ্লাই নাও, বুক নাও, তারপর আমরা যদি চাই অর্ডার নাও, রিকোয়েস্ট, শপ নাও, সাইন আপ নাও, সেন্ড মেসেজ, তো আমরা সেন্ড মেসেজ দিয়ে দিব। সেন্ড মেসেজ দিলে কি হবে,
ওইখানে মেসেজ অপশন চলে আসবে, অ্যাড প্রিভিউতে পেজে মেসেজ অপশন চলে আসছে, দেখছেন? এইটাই। তো আমরা এখানে ডেস্টিনেশন দিয়ে দিতে পারবো। এখানে আমরা ওয়েবসাইটের লিংক, আমরা যে কি বলে, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে যে ল্যান্ডিং পেজ তৈরি করছি আমরা, সেটাও অ্যাড করতে পারবো। প্রিভিউ ইউআরএল ওই অ্যাড গুলো দিতে পারবো। মানুষজন ভিজিট করলে ওই সাইটটাতে চলে আসবে। দেন হচ্ছে এখানে ওয়েবসাইট দিলে ওয়েবসাইটটা সেট আপ করতে হয়। আমরা ওই যে ইসের জন্য পিক্সেল সেট আপের জন্য এই যে ওই ধরনের ওয়েবসাইট এগুলো সবগুলো সেট আপ করবো। সেট আপ করার পর এখানে হচ্ছে যে ইউআরএল প্যারামিটার এগুলো তো অ্যাড করতে হয় অনেক কিছু, মানে পিক্সেল সেট আপের জন্য। এগুলো অ্যাড করবো ইনশাল্লাহ ধীরে ধীরে। তো এই ছিল মানে হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন এর জন্য যা যা প্রয়োজন ছিল এতক্ষণ আমি ওইটাই দেখাচ্ছি যে এই এই বিষয়গুলো ছিল। আর সর্বশেষ যে স্টেপ সেটা হচ্ছে কি, আহ পাবলিশ করে, পেমেন্ট মেথড অ্যাড করে পাবলিশ করে দেওয়া, এইটুকু হচ্ছে সর্বশেষ একটা স্টেপ। তো আরো রিসার্চ করতে হয় আপনার অ্যাড নিয়ে। ওই যে বললাম না, যাদের পোস্ট আমরা দেখতাম আমাদের সামনে, এই পোস্ট গুলো আমরা কেন দেখতেছি, বা স্পন্সর যদি কোনো পোস্ট আসে সেটা আমরা কেন দেখতেছি। অলো যদি সিলেক্ট করে এখানে দেখবেন যে পোস্ট আমাদের সামনে আসবে, যেটা পোস্ট করছে আমাদের পোস্টে এখন এখন টপে আসছে। দেন স্পন্সর কোনো পোস্ট কি আসছে কিনা দেখি একটু। আচ্ছা, পেজ থেকে দেয় এই জন্য নাকি স্পন্সরটা দেখা গেছে না। আর নয়তো বা স্পন্সর মেসেজ ওখানে চলে আসছে, স্পন্সর মেসেজ আসলে আমরা কি করতাম, দেখতাম যে এটা আমার সামনে কেন আসছে, বা আমরা চেক করতাম এটা আমাদের সামনে কেন আসছে। এই জিনিসটা আমরা চেক করতাম। এই যেখানে ডট বাটন আছে, ক্লিক করে হোয়াই আই এম সিইং দিস অ্যাড, ওখানে ক্লিক করলে কিন্তু দেখা যাচ্ছে এটা পেজ, তো এই জন্য দেখা যাচ্ছে না। তো যাই হোক, এটাই ছিল বিষয়। আমি মানে অ্যাড ক্যাম্পেইন এর জন্য এটাই এই ছিল। তো আপনি যদি অ্যাড ম্যানেজারে যান তাহলে দেখবেন যে আপনার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা একটা ক্যাম্পেইন রেডি হয়েছে, জাস্ট আপনি অ্যাড পাবলিশ করলে হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার চকলেট বক্স, এটা ইন ড্রাফটে আছে, আমি এটাকে পাবলিশ করি না, এই জন্য ড্রাফটে আছে। আমার ডেলি বাজেট এখানে দেখেন 25 দেখাচ্ছে। যদি এটা ফোন থেকে করলে আবার ঠিকঠাক হয়ে যায়, এই যে 25 দেখাই দিচ্ছে, এটা হচ্ছে একটা বাগ, ফেসবুকের বাগ। দেখাইতেছে 25 কিন্তু 25 কাটবে না। যদি আপনার ডলার থাকতো তাতেও $25 কাটতো না, এই ফেসবুকে দেখায় এটা। সেদিন আমার ওই পেজেও হয়েছিল সেম জিনিসটাই, যে আমি $3 বাজেট করেছি, আমাকে দেখাইতেছিল $5। সেক্ষেত্রে ওই পিসিতে দেখাই দিচ্ছিল $5। ওকে। তো এই ছিল আমাদের অ্যাড সেট। আমরা অ্যাড সেট আপ করলাম, মানে ফার্স্টে তো অ্যাড ম্যানেজার এগুলো সেট আপ করলাম, এখন হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করবো। তো যা যা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকবে। ক্লায়েন্টের প্রোডাক্ট কি, ওগুলো আপনাকে প্রোডাক্টের ডিটেলস আপনাকে দিবে। এরপরে আপনার কাছে সেই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা, যে এই প্রোডাক্ট নিয়ে আমরা যখন একটু ঘাটাঘাটি করবো সোশ্যাল মিডিয়ায়, আমরা কি টাইপের অ্যাড দেখতে পাচ্ছি, বা আমাদের ওদের অ্যাড এর মধ্যে কিওয়ার্ড গুলো কি, হ্যাশট্যাগ গুলো কি কি আছে, বা ওরা কি লিখতেছে অ্যাড এর সাথে, ওগুলো অ্যানালাইজ করে কয়েকটা নিয়ে দেন আপনাকে কাস্টমাইজ করতে হবে। অথবা আপনি চাইলে চ্যাট জিপিটিতেও ওই প্রোডাক্ট সম্পর্কিত কিছু জিজ্ঞেস করতে পারেন, চ্যাট জিপিটি কয়েকটা আর্টিকেল দিল, ওইখান থেকে কাস্টমাইজ করে আপনি একটা নিয়ে নিলেন। বিষয়গুলো হচ্ছে এরকম। তো আর ডলার অ্যাড করলে পরবর্তীতে অ্যাড রান হয়ে যাবে, যেহেতু আমি প্রোডাক্ট সেল করতেছি না, আমি এটার জন্য অ্যাড কেন রান করবো। বিষয়টা হচ্ছে এরকম। আর রিচ এর আগে অবশ্যই অন্তত পক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনাকে শুধু ফ্রি মার্কেটিং করে রিচ বাড়াইতে হবে। রিচ বাড়ালে আপনি অডিয়েন্সটা ধরতে পারবেন, লোকের লাইক অডিয়েন্সটা ধরতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কাস্টম অডিয়েন্সে কি আরো অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। কাস্টম অডিয়েন্সে কিন্তু আমি আরো কিছু এডিট করতে পারতাম, লাইক আমি শুধু জেন্ডার দিতে পারতাম, তারপরে হচ্ছে যে কি টাইপের মানুষজন সার্চ করলে, মানে কি সার্চ করলে আমাদের এটা পাবে, চকলেট, গিফট বক্স, এগুলো আমি লিখে দিতে পারতাম কাস্টমার থেকে। এখানে কিন্তু এখনো এডিট অপশন আছে, এডিটে গিয়ে আমি দেখতে পারবো বা এডিট করতে পারবো। নেক্সট টাইম আরো ডিটেলস আমি এডিট করতে পারবো। তবে রিটার্গেট একটা বিষয় আছে, ওটা আমরা ইনশাল্লাহ ক্লাসে দেখবো ধীরে ধীরে। ওকে, আমি এরকম অফ করে দিচ্ছি।
Good evening. How do you prepare to ask more things? আচ্ছা, কিভাবে আপনি এই করবেন? ইউজার নেম সেট করবেন, সেটাই তো? আমি ভিডিও দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। ইউজার নেম ভিডিও দিচ্ছি। ক্যানভা কি ডিলিট হয়ে যায়? ক্যানভা ডিলিট হবে কেন? একটা মেল দিয়ে অ্যাকাউন্ট থাকলে ডিলিট হবে না কখনো। দেখেন, হ্যাঁ, সব পোস্ট ইংলিশে লিখতে হবে এমনটা না। আপনি যদি বুস্ট বাংলাদেশে করেন তাহলে বাংলা পোস্ট লিখলে হবে। আপনি যদি বাইরের দেশকে টার্গেট করেন বা একটু অন্য কিছু আহ করেন, টার্গেট করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইংলিশে লিখতে হবে। আচ্ছা, কার্ড তো এখানে আমি অ্যাড করিনি। কার্ড না থাকলে, যদি বুস্ট করতে চান, কার্ড না থাকলে সেক্ষেত্রে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সাপোর্ট দেয় অনেকে। তো তাদের কাছ থেকে ডলার কিনে নিতে পারেন, যে তারা তাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিবে, পাশাপাশি আপনাকে ডলার সাপোর্টটাও দিবে। এটা হচ্ছে ফেসবুকে কিভাবে আপনি ইউজার নেম সেট করবেন এই ভিডিও করে নেবেন, কপি করে নেবেন, কারণ আমি এখন ক্লাস অফ করে দিব, তো পরবর্তীতে আবার হারিয়ে যাবে। বা আপনি আমার চ্যানেলে যদি যান তাহলে দেখতে পারবেন। চ্যানেল নাম লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন। এখানে গেলে প্রথম লাস্ট একদম লেটেস্ট ভিডিওটা কিন্তু এটা। এই যে, খুব সহজে ইউজার নেম সেট করার ঠিক আছে। বিন নাম্বার কিভাবে পাওয়া যায়? যাদের বিজনেস আছে, ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স করা, ট্যাক্স আছে, ট্যাক্স দিচ্ছে, এই ধরনের ডকুমেন্টস আছে, তারা হচ্ছে বিন নাম্বার তৈরি করতে পারবে। তো মানে বিজনেস মেন যারা আছে, একটু বড় বিজনেস যাদের আছে, ফ্যাক্টরি টাকা উৎপাদন শিল্প যাদের, এরা আর কি বিন নাম্বারটা তৈরি করে। বুঝতে পারছি। নর্মালি যারা ই কমার্স বিজনেস বা এরকম ছোট ছোট বিজনেস থাকে, তারা কিন্তু বিন নাম্বারটা রাখে না। বড় বিজনেসের ক্ষেত্রে শুধু বিন নাম্বারটা প্রয়োজন হয়। ছোট বিজনেসের ক্ষেত্রে শুধু ট্রেড লাইসেন্সটা হলেই হয়। তো ঠিক আছে, সময় অলমোস্ট শেষের দিকে, শেষ হয়ে গেছে অলরেডি। আর যাক, ব্যাপার না, আমরা এই করবো, পোস্ট করতে থাকবো, রিলস ভিডিও আপলোড করবো। আমি কিছু লেখা আপনাদের ডকুমেন্টস ফাইলে অ্যাড করে দিচ্ছি ফেসবুক মার্কেটিং নিয়ে, বাংলা লেখা। তো ওইগুলো একটু পড়ে নিয়ে সবাই, গুগল ডক্স যেটা আছে ওখানে অ্যাড করে দিচ্ছি একটু পরে। তো এটা পড়ে নিয়ে, যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে কিছু আমার লেখা আছে, কি কি করতে হতে পারে নর্মাল মার্কেটিং এর জন্য, মনিটাইজেশনের জন্য কি কি করবেন, এগুলো লিখে রাখছি। তো সবাই এটা দেখবেন, ভিজিট করবেন, পড়বেন। ওকে, তাহলে বুঝতে পারবেন। আর রিলস ভিডিও, ছোট ছোট ভিডিও যেটা আছে কন্টেন্ট, এইগুলো আপনি চেষ্টা করবেন তৈরি করার জন্য প্রতিদিন। আর পেজ ক্রিয়েট করার সময় আজকে মেবি হচ্ছে 3টা ক্লাস বা 4টা ক্লাস হচ্ছে ফেসবুকের, 3টা ক্লাস মেবি শেষ হয়েছে। তো এই 3টা ক্লাসে যদি আপনি 3 দিনে 3টা পোস্ট করতেন তাহলে অনেকটা রিচ পেয়ে যেতেন। তো পোস্ট কন্টিনিউ করেন। আর ঈদের যে বন্ধ থাকবে, এই বন্ধগুলোতে আপনি কন্টেন্ট রেডি করবেন। সবার রিচের একটা টার্গেট দিয়ে দিব, এই টার্গেট সবাই কমপ্লিট করবেন। অ্যাড করবো প্রোডাক্ট টার্গেটিং এর জন্য আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া ওই টাইপের গ্রুপ গুলোতে জয়েন হবেন। জার্মানি হলে জার্মানি গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়া হয়ে আপনাকে পোস্ট কন্টিনিউ করতে হবে। আর এটা হচ্ছে পোস্টের লোকেশন আপনি এই দিবেন, জার্মান দিবেন। জার্মানির যে সিটি গুলো আছে, বার্লিন, আবার অনেক অনেক সিটি আছে, সিটি গুলোর নাম দিবেন। হ্যালো ভাই, পেজ এডেড করতে হলে এই মেসেজ আসে, দিস বিজনেস অ্যাকাউন্ট ডাজ নট কমপ্লিট উইথ আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি। আচ্ছা, বিজনেস ম্যানেজারের নাম কি দিচ্ছেন, তারপর হচ্ছে আহ
এরর আসতেছে না, তাহলে ব্যাকে যান, ব্যাকে গিয়ে দেখেন যে আপনার বিজনেস ম্যানেজারে কি কি প্রবলেম করছেন বা হচ্ছে কি কি দিচ্ছেন, ওই সেটিং গুলো আমাকে দেখেন। জি, ফেসবুক পেজের ক্যাটাগরি পরবর্তীতে চেঞ্জ করা যাবে। শরীফ সাহেব, আপনাকে বললাম যে আপনি করিয়েন কি কি চেঞ্জ করেছেন বা বিজনেসে কি কি আছে সেটা আমার কাছে প্রথমে জানায়েন, আমি দেখবো না, দেখে চেক করে আপনাকে জানাতে পারবো যে কেন আপনার এরর আসছে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। শুভরাত্রি।